প্রথমে একটা কাঁকরোল, তারপর সেই কাঁকরোলটাকে সিদ্ধ করে ওর ভিতরে যা থাকে সবগুলোকে বার করে নিলাম। ওর ভিতরে যা জিনিসপত্র থাকে সেগুলোকে বার করে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তাতে একটা আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। অন্য একটা পাত্রে শুকনো বেসন ভাজা আর বাদাম ভাজাটাকে পরে ওই মিক্সিটার ভেতরে দিয়ে আরও একবার গ্রাইন্ড করে নেব। অন্য পাত্রে হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবু আর গরম মশলা দেব। দিয়ে ওই মিক্সিটা বেসনের ভেতরে দেব। দিয়ে সেই মশলাগুলো দেবো। আর এখানে আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য কিছুও আমচুর পাউডারও দিতে পারো। দিয়ে ভালো করে ওটাকে মিক্স করব। আর মিক্স করার পর ওই যে কাঁকরোলটার ভিতরে ওই পুরটাকে ভরে নেব। এক এক করে সবগুলোর ভিতরেই আমি ভরে নেবো। ঠিক এইভাবেই ভরতে হবে। তো চলো আমি সবগুলো ভরে নিই, তারপর আবার অন্যগুলো দেখাচ্ছি। সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে মিক্সির ভিতরে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাঠবাদাম আর এটা চালমগজ আর জিরে একসাথে একটা মিহি পেস্ট করে নেব। তেলের মধ্যে তোমার ফোড়ন দেব এখানে, দিয়ে তারপর শুকনো লঙ্কা, হলুদ, ধনে, চিনি সব কিছু দিয়ে ভালো করে করার পরে আমি এখানে দিয়ে দেবো মিক্সি ঘষা ওই মিক্সটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না ওটা থেকে তেল ছেড়ে আসছে। এখানে অল্প অল্প তেল ছেড়ে গেছে, তখন আমি এটার মধ্যে অ্যাড করব মিক্সি ধোয়া জল। অল্প পরিমাণে জল দেব। মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে, তখনই আমি ভেজে রাখা ওই কাঁকরোল ভরা পুরটাকে দিয়ে দেবো। দিয়ে এখানে ঘি দিয়ে ব্যাস আমি লাগিয়ে নেবো। অ্যান্ড দ্যাটস ইট, আমার কাঁকরোলের পুর ভরা ঝাল কষা রেডি। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে।